ডোনাল্ড ট্রাম্পকে ধাক্কা দিয়ে অ্যাপেল সেই ভারতেই বিপুল পরিমাণ টাকা কিন্তু ইনভেস্ট করলো। ঠিক দুদিন আগে সৌদি আরবে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তাগুলো বলেছিলেন, গোটা বিশ্ব কার্যত চমকে গেছিল। তিনি বলেছেন, আমি অ্যাপেলের সিইওকে বলবো আইফোন বানানোর প্ল্যান্ট ফ্যাক্টরি যেন ভারতবর্ষে তৈরি করা না হয়, ভারতবর্ষ নিজেদের কাজটা নিজেরাই করতে পারবে। প্লিজ আমেরিকাতে আসুন, আমেরিকাতে নতুন জব ক্রিয়েট করুন, ভারতে কোনো প্রকার আইফোন বানানোর ফ্যাক্টরি দয়া করে করবেন না। অ্যাপেলের সিইওকে যখন ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলেন, ভারত নিঃসন্দেহে বড় ধাক্কা খায়। ভারতবর্ষ ভাবে, যেখানে প্রথম থেকে অত্যন্ত উদারতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করেছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প কিসের জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চায়নার যখন ট্রেড ওয়ার চরম জায়গায় পৌঁছেছিল, তখন ভারতবর্ষ কিন্তু আমেরিকার সঙ্গে একাধিক ব্যবসায়ী সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেছে। আর ভারতবর্ষের এই উদারতাটাকে পশ্চিমী বিশ্ব এর আগেও যেমন দুর্বলতা ভেবেছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারাও ভারতবর্ষের এই প্রভাব এবং প্রতিপত্তিতে ঈর্ষান্বিত হয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন? ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি চেষ্টা করব, আই ডোন্ট ওয়ান্ট ইউ বিল্ডিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ক্যান টেক কেয়ার অফ দেমসেলফ, এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, তিনি বলেছেন ব্রিং জব ইন দ্য ইউএস, এই টাইপের কথাবার্তা বলে অ্যাপেলের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটাকে করা চ্যালেঞ্জ করে বসেন। দেখুন, 2026-এর মধ্যে অ্যাপেল নির্দিষ্টভাবে চেয়েছে তার যত ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তা যেন ভারতবর্ষে শিফট করা যায়। 2020 সাল থেকে কিন্তু তারা এই চেষ্টাটি করেছেন। 2019 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার মসনদে ওই সময়টা ছিলেন, তখন কিন্তু অ্যাপেল সিদ্ধান্ত নেয়, যেভাবে চায়না এবং আমেরিকার সম্পর্ক খারাপ হচ্ছে, তাই তাদের একটা নিউট্রাল জায়গা দরকার। নিউট্রাল জায়গা যেখানে তারা ব্যবসা বাণিজ্যটা খুব স্মুথলি করতে পারবে। কারণ যখন আমেরিকা এবং চায়না নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে, তখন কিন্তু সব থেকে বেশি এফেক্টিভ একটা জায়গায় পড়ে যাচ্ছে অ্যাপেল। এর জন্য তারা চেয়েছিল 2026-এর মধ্যে তাদের যে 50% সেট আপ, তা ভারতে যেন সরিয়ে আনতে পারে। আর এই চেষ্টাই কিন্তু তারা বারংবার করেছে। এমনকি অ্যাপেলের যারা সহযোগী কোম্পানি, যেমন ফক্সকন, পেগাটন, এই সকল কোম্পানি কিন্তু ভারতবর্ষের তামিলনাড়ু, কর্ণাটক ও বিভিন্ন জায়গায় তাদের প্ল্যান্ট অলরেডি এস্টাবলিশড করে দেয়। অর্থাৎ এটা বোঝা যাচ্ছিল অ্যাপেলও চায় ভারতবর্ষ থেকেই যেন আইফোন তৈরি হয়, এবং তারা কিন্তু সেই চেষ্টাই করেছে। তথ্য কি বলছে? তথ্য বলছে 2024 সালে ভারতবর্ষ থেকে প্রায় 60% অ্যাপেলের অ্যাসেম্বলিড আইফোন কিন্তু তৈরি হয়, যার পরিমাণ প্রায় $2.2 বিলিয়ন, 10 গুণ, মানে $22 বিলিয়ন। এবং এই সংখ্যাটা কিন্তু 60% বেড়েছে একটি বছরে। অর্থাৎ একটা দেশ যখন এক বছরে 60% বেশি আইফোন ম্যানুফ্যাকচার করছে, তখন এই দেশটির প্রতি অন্য দেশের জেলাসি যে বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক যেহেতু প্রথম থেকেই অত্যন্ত ভালো ছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই ধরনের কথাবার্তাগুলো একটু আনএক্সপেক্টেড ছিল। যত দিন যাচ্ছে তত হয়তো ডোনাল্ড ট্রাম্প নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। শুধু আমেরিকান ফার্স্ট এই পলিসিটাকে জিওপলিটিক্যাল সার্ফেসে অ্যাপ্লাই করতে গিয়ে উনি আমেরিকারও যত বড় ক্ষতি করেছেন, তার জন্য এখন আমেরিকানবাসীরা রাস্তায় তার বিপক্ষে মিছিল অবধি করছেন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকান ফার্স্ট পলিসি আসলে ভারতবর্ষের বিপক্ষে তিনি যেভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, তা কিন্তু এক বিপজ্জনক প্রবণতা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পাশাপাশি আপনি যদি দেখেন, তাহলে দেখবেন এই মুহূর্তে গোটা বিশ্বের যত আইফোন তৈরি হয়, তার 14% আইফোন কিন্তু ভারতবর্ষে তৈরি হয়। আমেরিকাতে এই প্ল্যান্ট যদি তৈরি হতো, কি হতো? কস্ট অনেকটা বেড়ে যেত, লেবার কস্ট ভারতের প্রায় দ্বিগুণ লাগতো। ফলে আইফোনের যে কস্ট, তাও কিন্তু 2 to 3% কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলে অ্যাপেল চেয়েছে এমন একটা জায়গা যেখানে লো কস্টে লেবার পাওয়া যায়, এবং যে সরকার বিদেশি এই ধরনের বহুমাত্রিক কোম্পানির প্রতি বিভিন্ন সদয়পূর্ণ আচরণ করেন, তার জন্যই তারা ভারতবর্ষকে কিন্তু বেছে নিয়েছে। ভারতবর্ষ পিএলআই স্কিম চালু করেছে, যেখানে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ সাবসিডি ভারতবর্ষ দেয়, কস্ট কম। এমনকি ভারতবর্ষে যে ডোমেস্টিক মার্কেট আছে, তাও কিন্তু আইফোনের জন্য, অ্যাপেলের জন্য অত্যন্ত ভালো একটা মার্কেট। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা কথা, যা পৃথিবীর সমস্ত ইকুয়েশন, অন্তত ট্রেড রিলেশন ইকুয়েশন এক নিমিষে বদলে দিয়েছে। তখন অ্যাপেলকে ঝাঁপাতে বিশ্বের একাধিক দেশ ঝাঁপিয়ে পড়েছে, এবং এটাই কিন্তু ভবিতব্য ছিল। তবে সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে রেখে দেখা যাচ্ছে
অ্যাপেলের যে পার্টনার সেই ফক্সকন, তারা কিন্তু ভারতবর্ষের যে নতুন প্ল্যান্ট তামিলনাড়ুতে, সেখানে প্রায় $1.5 বিলিয়ন নতুন করে ইনভেস্ট করেছে। এবং শেষ 5 দিনে যা সর্বাধিক, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি বা ফতেয়া এই মুহূর্তে অ্যাপেল তো মানছেই না, উল্টে অ্যাপেল বুঝিয়ে দিয়েছে তারা ভারতকে কেন্দ্র করেই তার ভবিষ্যতের যাবতীয় পরিকল্পনা করার চেষ্টা করছে। এই ফক্সকন, এই যে পার্টিকুলার এই কোম্পানির একটি পার্টনার কোম্পানি আছে, তার নাম হলো ইউজান টেকনোলজি। তারাই মেনলি এই সকল পার্টসগুলো অ্যাসেম্বল করার জন্য ইনভেস্টমেন্টই করেন। তথ্য বলছে এই ইউজান টেকনোলজি কিন্তু ভারতবর্ষে সাম্প্রতিক সময় সব থেকে বড় ইনভেস্টমেন্টই করলেন, এবং সেটা $1.5 বিলিয়ন কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে এটা তো বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথাবার্তা বর্তমান সময়ে ব্যবসায়ী মহলও ঠিক সেভাবে কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না। ডোনাল্ড ট্রাম্প পাল্টা কি করছেন? কিছুদিন আগে আরো একটা খবর আমি দেখছিলাম, যেখানে ভারত থেকে আমেরিকাতে ফল পাঠানো হয়েছে, আপেলের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছিল, এবং সেই ফল নাকি আমেরিকান সরকার রিজেক্ট করে দিয়েছে। ফলে ভারত সরকার কিন্তু বা ভারতের ব্যবসায়ীরা কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। কালকে দেখছিলাম ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোথায় একটা ঘোষণা করেছেন, সেখানে বলা হয়েছে ওয়ান বিগ বিউটিফুল বিল তিনি আনছেন। এই বিলে নাকি এরকমও হতে পারে, ধরুন যে সকল ভারতীয়রা আমেরিকার বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, তারা প্রতি মাসে ভারতেও কিছু পরিবারের জন্য কিছু টাকা পাঠান, সেই টাকা পাঠানোতেও কিছু ট্যাক্স বা কিছু নির্দিষ্ট কিছু পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকাও কিন্তু আনতে পারেন। অর্থাৎ আমেরিকান ফার্স্ট পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে কি করছেন তা তিনি নিজেই হয়তো বুঝতে পারছেন না। ঠিক দুদিন আগে তার আরো একটা সিদ্ধান্ত নিয়ে ভারতে স্পেশালি বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছিল। তিনি লস্করিতে এইবার প্রধান 2 ব্যক্তিকে তার মন্ত্রিসভায় রিলিজিয়াস অ্যাডভাইজারি বোর্ডের সদস্য করে দিয়েছিলেন। তা থেকে কিন্তু অনেক জল্পনা নতুন করে দানা বাঁধে। অনেকে বলেন ডোনাল্ড ট্রাম্পও চাইছেন ইসলামী মৌলবাদ এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে। এর জন্য IMF এর টাকা তিনি পাকিস্তানকে দিয়েছেন, এর জন্য IMF এর টাকা তিনি বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছেন। এবং অনেক বিশেষজ্ঞরা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্যারালালি এই পৃথিবীতে এক নতুন যুদ্ধের তৈরি করতে চাইছেন, যেখানে তিনি ভারতকে সাইডে রেখে মুসলমান যে 2 সম্প্রদায় শিয়া এবং সুন্নি, সেই 2 সম্প্রদায়ের মধ্যে বিভেদকে আরো জোরালো করে নতুন জোট তৈরি করতে চাইছেন, যেই জোটে তার সঙ্গে সুন্নি মুসলমান, জিউস এবং খ্রিস্টানরা আছে, এবং অন্যদিকে শিয়া, রাশিয়ান এবং চাইনিজ জোট আছে। অর্থাৎ এক বিপজ্জনক প্রবণতা কিন্তু সৃষ্টি করছেন এই পৃথিবী জুড়ে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন ট্রেড ওয়ার চালু করতে, শুল্কের চাপ দিয়ে বিভিন্ন দেশকে ব্ল্যাকমেল করতে, এবং ব্ল্যাকমেল করার পর তার পায়ে সব দেশ ঝাঁপ দিয়েছে সেটাকে এস্টাবলিশ করতে। আর এখন তিনি যেটা চেষ্টা করছেন, একের পর এক আগ্রাসী ইসলামিক স্টেটকে তিনি সাপোর্ট করছেন। যে ইসলামিক স্টেটগুলো একদিন তার বিরোধিতা করেছিল, তিনি দেখানোর চেষ্টা করছেন সেই ইসলামিক স্টেটই আমেরিকার পায়ে গিয়ে পড়েছে। আমেরিকার মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে অন্যভাবে প্রেজেন্ট করেন। একাধিক জায়গায় খবর তিনি ছড়িয়ে দেন যে ভারতবর্ষ নাকি আমেরিকার উপর থেকে সমস্ত শুল্ক সরিয়ে নিয়েছে, যা সর্বত্র একটি মিথ্যে কথা। আমেরিকার বহু প্রজেক্টের উপর এখনো ভারত কিন্তু ট্যারিফ নেয়। এমনকি আমেরিকার সাথে এই ট্যারিফ যুদ্ধ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও পৌঁছে গেছে, যেখানে ভারতবর্ষ দাবি করেছে ভারত এবার আমেরিকার উপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগাবে, অন্তত স্টিলের উপরে। ফলে সব মিলিয়ে ট্রেড এই যুদ্ধ বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বাঁচিয়ে রাখছেন। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন অ্যাপেলকে ভারতের মাটি থেকে সরিয়ে দিতে, কিন্তু সমস্ত অভিসন্ধিতার দূরে সরিয়ে রেখে অ্যাপেল কালকে নতুন করে $1.5 বিলিয়ন ইনভেস্ট করলেন, এবং বুঝিয়ে দিলেন ব্যবসা করলে তারা ভারতেই এই মুহূর্তে করবেন, অন্য কিছু আপাতত ভাবছেন না। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।